আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। ছোট্ট ছোট্ট আলু দিয়ে তেহারি রান্না করাটা আমাদের মোহাম্মদপুরের টাউন হলের বাজারে সেরা বাবুর্চি শওকত তেহারি। উনি সব সময় এই ছোট্ট ছোট্ট আলু দিয়ে ছোট্ট ছোট্ট মাংস দিয়ে তেহারিটা রান্না করলে একদম দুপুরে 2টার পরে গেলে ওনার কাছে আর পাওয়া যায় না। খেতে খাওয়ার জন্য যেতে হবে 12টা থেকে 1টার মধ্যে। এরকম বাবুর্চি আমাদের এলাকার জন্য অনেক প্রশংসনীয়। এই শওকত তেহারি আমরা বাসায় পার্সেল করেও এনে খাওয়া দাওয়া করি। এত মজা হয় যে সেই তেহারির চেষ্টাটা আমি করেছিলাম, কিন্তু আমার মজা হয়েছে ঠিকই, কিন্তু তবুও শওকত তেহারিকে আমরা ভুলতে পারবো না। সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি ওনার রান্নার হাতের কারণে সেই তেহারি হয় অন্য অসাধারণ মজাদার। কিন্তু আমার বাচ্চারা আমার তেহারি খেয়েও বলছে যে অনেক মজা হয়েছে আম্মু। আমি আজকে হাতে মাখিয়ে তেহারিটা রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসর মধ্যে হাফ কেজি চাল দিয়ে রান্না করব, কারণ আমরা চারজন মানুষের জন্য একবেলা যথেষ্ট। হাফ কেজি চাল আর 1 কেজি মাংস। আমি মাংসটার মধ্যে এখানে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়েছি এলাচ দারচিনি 2টা এলাচ 2টা দারচিনি, তারপরে পাউডার দুধ দিয়েছি 2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম আমি এখানে বাদাম বাটাটা দিলে আমার খুব ভালো লাগে। বাদাম বাটা, তারপর বাদাম পেস্ট, তারপর আদা রসুন পেস্ট, আন্দাজ করে সব কিছু মিলিয়ে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই ছোট ছোট আলুগুলি প্রায় হাফ কেজির মতো ভাজতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আমি 1 ঘন্টা ধরে এই আলুটা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আমি এখানে আলুটা শুধু একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি প্রেসার কুকারে রান্নাটা করে নিলাম। আলুটা তো ভেজেই নিয়েছি আলাদা করে। মাংসটা রান্নাটা কেমন হয়েছে বলুন তো? তেহারি কেন মজা হবে না? মজার মতো রান্না করলে অবশ্যই মজা হবে। আর সেই চিন্তা করে আমি তেহারির জন্য পোলাও চাল দিয়ে এখানে ভেজে নিব এখন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। ছোট হোক বড় হোক, মজার হোক, দেখতে সুন্দর না হোক, তবুও আপনারা একটি কমেন্ট করে যাবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আর সেই জন্য আপনাদের কমেন্ট করে যাবেন আপনারা। আমি অপেক্ষা করব আপনাদের কমেন্টের। আর সেই জন্য এখানে চালটা ভেজে নেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম, আলুগুলি দিয়ে দিলাম। এভাবে একটু মনোযোগ সহকারে রান্না করলে রান্না কেন মজা হবে না বলতে পারেন? আর মজা না হওয়ার কোনো কারণই নেই। আপনারা যদি এভাবে রান্নাটা করে নেন তাহলে মজা অবশ্যই হবে এবং খেতে দুর্দান্ত হবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমি কিন্তু সব কিছুই কাট করিনি, আমি সব আপনাদের সামনে তুলে ধরেছি। আর সেই জন্যই মনে করি এক একজন এক এক রকম করে রান্না করে। রান্নার বলতে একটা আর্ট থাকা উচিত সবার মাঝেই। আর সেই আর্টটা যদি কাজে লাগানো যায় তাহলে তো জীবনটাই সার্থক। ঘরের পরিবারের আত্মীয় স্বজনের কাছে মুখ খুলে বলা যাবে যে আমার রান্নার প্রশংসা অবশ্যই করেছে। আর সেই যত্নের সাথে
রান্নার প্রশংসা পেলে তো কোনো কথাই নেই। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, প্রায় 3 চা চামচ ঘি দিয়ে দিব এই হাফ কেজি চালের মধ্যে। যে এই পানি দেওয়া অবস্থায় এই ঘিটা দিতে হবে। তিন চামচ ঘিয়ের মনে হচ্ছে ভরে ভরে দিয়েছি, হয়তো 5 চামচ হয়ে যাবে, এরকম ভরে ভরে দিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে মিডিয়াম লোতে রেখে চুলাটা আমি দমের মধ্যে আমি বিরিয়ানি তেহারিটা রান্না করলাম। এই তেহারিটা এভাবে রান্না করলে যে কত মজা হয়, বাচ্চারা হঠাৎ করে তেহারি পেয়ে গেলে তাদের মুখে হাসি ফুটে যায়, তারা খুবই শখে খেয়ে থাকে। বাচ্চাদের জন্যই করা আসলে, বড়রা খেতে পারলে তো খেলামই, আর না খেতে পারলে অন্য কিছু খাওয়ার চিন্তা করি। কিন্তু বাচ্চাদের সুখের জন্য, আনন্দের জন্য এই তেহারি রান্নাটা মাঝে মাঝে করে থাকবেন, তাহলে বাচ্চারা অনেক খুশি হবে। আর আমিও কিন্তু তাই করে থাকি। আর তেহারিটার কালারটা কেমন হয়েছে বলুন তো? পুরান টাউনের মতো হয়েছে নাকি নতুন টাউনের মতন হয়েছে, সেই চিন্তা করে কমেন্ট করে একটু জানাবেন তো। আর এই তেহারিটা খুবই ভালো লেগেছে, মজা হয়েছে, সব কিছু পারফেক্ট ছিল, লবণ থেকে ধরে সব কিছু। আর সেই জন্য আমাদের এই তেহারিটা সবাই শখ করে খেয়ে নিয়েছে। আর এটা শেষও হয়ে গিয়েছে। দেখা গিয়েছে শেষ হওয়ার পরেও বাচ্চারা চাচ্ছে যে তেহারি আছে না কি না আম্মু বলো তো। আমি আর কিছুই বলতে পারিনি, তখন মনে হয়েছে যে না, আরও বেশি করে রানলে ভালো হতো। আর এই তেহারি রান্নার শেষ করে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আর আমি গিয়ে কিছু ফল নিয়ে আসলাম, ফলগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ঘরে ফল না থাকলে কিন্তু অনেক অস্থির লাগে, এই সিজনে ফল থাকাটা তো একদমই জরুরি। সেই জন্য মেন হিমসাগর আম আমার ঘরে খুবই পছন্দ। এই হিমসাগর আমটা শেষ হওয়ার পরে রূপালি আম খেতে আমরা পছন্দ করি। আর এই হিমসাগর আমের সিজন যদি চলে যায় তাহলে আফসোস থেকে যাবে, এজন্য বারবার হিমসাগর আমটা কিনে নিয়ে আসি। আর লিচু প্রায় শেষ পর্যায়ে।